তালতলী থানা, পঞ্চাকোরালিয়া ইউনিয়ন ১ নম্বর আর ৭ নম্বর ওয়ার্ড হুলাটানা গ্রাম। এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি ভাটা জোয়ারের নদীর সাথে তালতলী এবং বরগুনা এবং পায়রাবন্দর নদীর সাথে ভাটা জোয়ারের সাথে সংযুক্ত। এই খালটি গেছে কচুপত্রার দিকের লাইনে, এইটি গেছে করইবাড়িয়া হেলঞ্চবাড়িয়ার দিকে লাইনে। আর আমি বামে ঘুরবো এখন। এই বামে যে খালটি দেখতে পাচ্ছে, এটা হলো পেদাবাড়ি, আদম আলী পেদার নামে পূর্ব পরিচিত। আর এখানে একটি বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধটি হলো হুলাটানা ৭ নম্বর ওয়ার্ডের। এই খালটি গেছে বড়পাড়া, হারিপাড়া, হুলাটানা গ্রামের সংলগ্ন হয়ে মাঝখান দিয়ে মাঝবুক দিয়ে চলে গেছে। তো এই খালটি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থে তারা দখল করে রেখেছে এবং তারা ঘের বানিয়ে তারা পরিচালনা করছে। এই যে কচুরিপানা দেখতে পাচ্ছেন, এই কচুরিপানা ছিল না বিগত দিনে। তো ক্ষণিকের জন্য এই কচুরিপানা হয়েছে বিগত ২-১ বছরে। তো এই খালটি অবমুক্ত করতে, দখলমুক্ত করে রেখেছে তারা। এখন দখলমুক্ত করতে হবে, জেলা প্রশাসকের ভূমিকা নেই এখানে। ব্যক্তির স্বার্থে এই বাঁধ দিয়ে ঘেরগুলো পরিচালনা করছে। এখানে হুলাটানা প্রাইমারি স্কুল দেখতেছেন, এটি ক্ষতবিক্ষত অবস্থায় আছে এই প্রাইমারি স্কুলটি। এই যে দেখুন, এটি খুব ভয়াবহ অবস্থা। এটার সভাপতি ছিলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ করিম আকন। এখন আমি আপনাদের পরবর্তী বাঁধ দেখাবো। এই খালটি নিয়ে প্রতিবেদন করতেছি। এখানেও কিছু রিস্কের কারণ আছে। এলাকার প্রতিনিধি, দখলবাজ, চাঁদাবাজরা আছে এখানে জড়িত, এবং তালতলীর বর্তমানে বিএনপির সদস্যরা জড়িত আছে। তো এই হয়েছে বাঁধটি, এখানে বাঁধ দেওয়া হয়েছে। এখানে এই পাশে ঘর আছে, ছোট মিনি একটি সলিজ করেছে তারা ব্যক্তির স্বার্থে। এই যে দেখুন, হুলাটানা আধা সরকারি প্রাইমারি স্কুলের অবস্থা খুব ভয়াবহ চিত্র এটা। আর এই যে খালটি দেখতেছেন, এটা পূর্বকাল থেকেই, বিগত আরও 10-20 বছর থেকে তারা জোর জবরদস্তিভাবে দখল করে রেখেছে। তো এটার আমরা প্রতিবাদ জানাই গ্রামবাসী। আর সরকারি স্কুলের পরিণতি হলো এই খুব ভয়াবহ। জেলা প্রশাসকের কোনো নজর নেই, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নজর এখানে আসেনি, তারা আসতে দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন।